সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম গুরু। ইতিমধ্যে আপনাদের জন্য আরেকটি বড় গুড নিউজ নিয়ে চলে এসেছি। আপনাদের রাজ্য সরকারের একটি চাকরি, যেখানে আপনারা এইচএস পাশে এবং মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবেন। টিচার পদে আপনাদের নিয়োগ করতে চলেছে এবং ক্লার্ক পদে আপনাদের নিয়োগ করতে চলেছে। এবং কোথায় নিয়োগ করতে চলেছে এবং শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে এবং এজ লিমিট কত চাওয়া হচ্ছে এবং বেতন কত দেওয়া হবে, সমস্ত ডিটেলস আমি জানাচ্ছি এই ভিডিওতে। তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মাধ্যমিক পাশে এবং এইচএস পাশে আপনাদের ক্লার্ক এবং শিক্ষক নিয়োগ করতে চলেছে এবং কোথায় নিয়োগ করতে চলেছে আমি একটু আপনাদের নোটিশটি দেখিয়ে দিচ্ছি এবং অফিসিয়াল নোটিফিকেশনেও কি বলা রয়েছে সমস্ত ডিটেলস জানাচ্ছি আমি এই ভিডিওতে। রাজ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় ক্লার্ক সহ শিক্ষক স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই পদগুলোতে আবেদন করতে পারবেন। এবং এখানে যেটি বলা রয়েছে, আপনারা আপনাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। ক্লার্ক পদে এবং শিক্ষক পদে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে। এবং এখানে আপনাদের স্থায়ী পদে চাকরি হবে। এটা একটা রাজ্য সরকারের সরকারি চাকরি, এটা কোনো প্রাইভেট কোনো চাকরি নয়, এটা একটি সরকারি চাকরি। দেখুন কোথায় নিয়োগ করতে চলেছে আপনাদের। নিয়োগকারী সংস্থা হচ্ছে, দেখুন এখানে বীরভূম জেলা শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যনন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষা নিকেতনে আপনাদের নিয়োগ করতে চলেছে। স্পন্সার্ড বাই ওয়েস্ট বেঙ্গল। এটা একটি রাজ্য সরকারের চাকরি, এটা একদম ওয়েস্ট বেঙ্গলের গভ রেজিস্টার্ড। এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে আপনাদের যে ক্লার্ক পদে যে আপনাদের নিয়োগ করতে চলেছে সেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত মাধ্যমিক পাস, সঙ্গে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তো আপনারা যারা ক্লার্ক পদে আবেদন করবেন তো আপনাদের অবশ্যই এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং আপনাদের কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, মানে আপনাদের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে বা আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে। তো দেখুন এখানে বয়স সীমা চাওয়া হচ্ছে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। বয়স হিসাবে আপনারা 1 জানুয়ারি হিসাবে 2020 তারিখে হিসেবে আপনারা হিসাব করে নেবেন যে আপনাদের 40 বছর হয়েছে কিনা। তো দেখুন এখানে ক্লার্ক পদে আপনাদের বেতন দেওয়া হবে, মূল বেতন 5,400 টাকা থেকে শুরু করে 25,200 টাকা, সঙ্গে আপনারা 2,600 টাকা আপনারা গ্রেড পে পেয়ে যাবেন। তো এখানে আপনাদের এই বেতনটি দেওয়া হবে, আপনাদের একটা হিউজ পরিমাণে বেতন দেওয়া হচ্ছে এখানে ক্লার্ক পদে। তো অবশ্যই এখানে আপনারা আবেদন করে দিন। পদের নাম অ্যাসিস্ট্যান্ট টিচার। তো আপনারা যারা টিচার পদে এখানে আপনারা আবেদন করবেন তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তো আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আপনারা টিচার পদে আবেদন করতে পারবেন। এবং ডিপ্লোমা পাস সার্টিফিকেট যদি আপনাদের থাকে বা আপনাদের যে কোনো ইনস্টিটিউট থেকে আপনার যদি টিচারের কোনো ট্রেনিং করা থাকে সেই সার্টিফিকেট থাকে বা সঙ্গে আপনাদের কম্পিউটার দক্ষতা থাকতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন এখানে আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে সর্বোচ্চ 39 বছরের মধ্যে হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বেতন দেওয়া হবে, দেখুন এখানে 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা পর্যন্ত। এবং দেখুন এখানে আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে 39 বছর। 39 বছরের মধ্যে হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং দেখুন এখানে আপনাদের বেতন দেওয়া হবে 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে, সঙ্গে আপনাদের 3,600 টাকা গ্রেড পে দেওয়া হবে এবং হিউজ পরিমাণে একটা আপনাদের বেতন দেওয়া হচ্ছে। এখানে আপনারা যারা টিচার পদে আবেদন করবেন অবশ্যই এখানে আবেদন করে দিতে পারেন। এইচএস পাশে এখানে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন এখানে আবেদন পদ্ধতি, আবেদন করতে হলে আপনাদের নির্দিষ্ট ফরম্যাটে আপনাদের আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনাদের কি করতে হবে, সেই আবেদনপত্রটি প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পরে আপনাদের কি করতে হবে, স্পিড পোস্ট, মানে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের স্পিড পোস্ট করতে হবে। কুরিয়ার বা সরাসরি হাতে জমা দেওয়া যাবে। আপনারা যারা হাতে জমা দিতে চাইছেন তারা গিয়েও দিতে পারে। এবং দেখুন আপনারা কোন ঠিকানায় পাঠাবেন, এখানে দেখতে পাচ্ছেন মেম্বার সিকিউরিটি শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যনন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষা নিকেতন, কালীডাঙ্গা পোস্ট খরবনা এবং পিএস রামপুরহাট ডিস্ট্রিক্ট বীরভূম। এবং দেখুন এখানে আপনাদের পিন নাম্বার দেওয়া রয়েছে 731233। এই যে আপনারা ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় আপনাদের কি করতে হবে, আমি যে ফর্মটি দেখাবো সেই ফর্মের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পরে আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনারা এই যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন। এই ঠিকানাটি আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। স্ক্রিনশট করে রাখার পরে এই ঠিকানায় আপনারা বা আপনারা একটা কাগজে লিখে রাখতে পারেন। লেখার পরে আপনারা এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন। এবং দেখুন এখানে আপনাদের আবেদন মূল্য শূন্য, কোনো রকম আপনাদের টাকা পয়সা এখানে আবেদন করতে লাগবে না। আপনারা মাধ্যমিক পাশে যারা অ্যাপ্লাই করবেন এবং উচ্চ মাধ্যমিক পাশে যারা টিচার পদে অ্যাপ্লাই করবেন আপনাদের কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। এখানে একদম ফ্রি অফ কস্ট আপনারা এখানে আবেদন করতে পারবেন। কোন ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে সেই ফর্মটি আমি দেখাচ্ছি আপনাদের সামনে, তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিশটি আমি আপনাদের বাংলায় বলে দিলাম। এই নোটিশটি এখানে পুরো ইংলিশে রয়েছে, তো আমি আপনাদের বাংলায় ডিটেলসে আপনাদের বলে দিলাম। তো এই নোটিশে যা যা বলা রয়েছে আমিও আপনাদের সেটি বাংলায় বলে দিয়েছি। তো আপনারা কি করবেন, স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা একটি ফর্ম দেখতে পাবেন।
এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাদের কী করতে হবে, সম্পূর্ণ প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে। এবং প্রিন্ট আউট করার পরে আপনারা কী করবেন, এখানে আপনারা একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনারা লাগাবেন। লাগানোর পরে এখানে দেখুন আপনার নাম দিয়ে দেবেন, ক্যাপিটালে বড় হাতে আপনার নাম দিয়ে দেবেন এবং আপনার বাবার নাম এখানে দিয়ে দেবেন। যদি কেউ আপনারা বিবাহিত কেউ এখানে আবেদন করতে চান তাহলে এখানে আপনার হাজব্যান্ড নেমও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর দেখুন এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনারা কী করবেন, আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে আপনাদের ফুল অ্যাড্রেস এখানে আপনারা দিয়ে দেবেন, ভিলেজ থেকে শুরু করে আপনারা সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তারপর এখানে আপনার পিন নাম্বার দিয়ে দেবেন। পিন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে রয়েছেন বা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেই একই হয় তাহলে আপনারা কী করবেন, এখানে যেই অ্যাড্রেসটি আপনারা দিয়েছিলেন সম্পূর্ণ ডিটেলস এই ঘরগুলোতে আপনারা ভরে দেবেন। যেমন এখানে আপনারা আবার ভিলেজ দিয়ে দেবেন এবং তারপরে পোস্ট সম্পূর্ণ ডিটেলস আপনারা ক্যাপিটালে বড় হাতে ভরে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট লিখে দেবেন, তারপরে পিন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনারা একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটি আপনাদের জন্য সবসময় খোলা থাকে সেই মোবাইল নাম্বারটি এই ঘরে আপনারা দিয়ে দেবেন। তারপর দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ লিখে দেবেন। তারপরে সেক্স, আপনি ছেলে না মেয়ে সেটা এখানে আপনারা লিখে দেবেন। ছেলে হলে এখানে মেল করে দেবেন এবং মেয়ে হলে ফিমেল করে দেবেন। তারপর দেখুন এইজাস, এখানে আপনার 1/1/2020 অনুযায়ী আপনাদের কত বছর বয়স হয় সেটা হিসাব করে আপনারা এখানে বসিয়ে দেবেন। সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে এই ঘরগুলোতে আপনারা বসিয়ে দেবেন, যে ইয়ার, মান্থ, ডে 1/1/2020 অনুযায়ী আপনাদের কত বছর বয়স সেগুলো আপনারা এই ঘরগুলোতে লিখে দেবেন। তারপর দেখুন কাস্ট, আপনি যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে এখানে আপনারা সেটি লিখে দেবেন। তারপর দেখুন এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনারা মেরিট দিতে পারেন এবং অবশ্যই যারা অবিবাহিত তারা এখানে আনমেরিট লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে আপনারা কী করবেন, এখানে আপনি 1 নম্বর দিয়ে দেবেন। 1 নম্বর দেওয়ার পর এখানে আপনি কী পাস করছেন, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার বোর্ড আপনি এখানে দিয়ে দেবেন, মাধ্যমিকের যে বোর্ড রয়েছে আপনারা অ্যাডমিট কার্ডে দেখতে পাবেন বা আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে আপনারা আপনাদের বোর্ড পেয়ে যাবেন, সেই বোর্ড এখানে লিখে দেবেন। তারপর ইয়ার অফ পাসিং, আপনি কত সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। তারপরে সাবজেক্ট কী ছিল সেটা এই ঘরে লিখে দেবেন। তারপরে টোটাল মার্কস আপনার কত ছিল, তারপরে মার্কস অফ 10 এখানে আপনি কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনি কত পার্সেন্টেজ আপনার হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এবং আপনি কোন ডিভিশন পেয়েছেন সেটা এখানে আপনারা লিখে দেবেন। তো এইভাবে করে আপনার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ এই ঘরগুলোতে ফিল আপ করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি যেভাবে বললাম এভাবে আপনারা ফিল আপ করে দেবেন। তারপরে কী করবেন, আরেকটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে দেওয়া রয়েছে যে আপনার ট্রেনিং, আপনি যদি কোথাও এর আগে ট্রেনিং করে থাকেন তাহলে সেই ট্রেনিংয়ের যে ডিটেলসগুলো সেইগুলো এই ঘরগুলোতে আপনারা ভরে দেবেন। যেমনি আপনারা এডুকেশন কোয়ালিফিকেশান যেমনি ভরে দিয়েছিলেন তেমনি এখানে আপনাদের যে ট্রেনিং করার যে কোয়ালিফিকেশান সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ভরে দেবেন। এবং আমি আরেকটি কথা বলে রাখি, আপনাদের যে ডকুমেন্টসগুলো যা রয়েছে সব ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সব জেরক্স করতে হবে। জেরক্স করার পরে তার নিচে আপনাদের সই করতে হবে, একটা করে প্রতিটা পেজে আপনাদের সই করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তারপর দেখুন ডিটেলস অফ ওয়ার্কিং, আপনি যদি আগে কোথাও কোনো কাজ করে থাকেন এবং যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে, যেমন টিচারের কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেইগুলো এই ঘরগুলোতে আপনারা স্টেপ বাই স্টেপ ভরে দেবেন। ভরে দেওয়ার পরে দেখুন আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আপনার ডেট দেবেন। ডেট দেওয়ার পরে এখানে প্লেস দিয়ে দেবেন। তারপর এখানে আপনার সিগনেচার করবেন। সিগনেচার করার পরে আপনারা কী করবেন, আমি যে ঠিকানাটির কথা বললাম, এই যে ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাদের কি করতে হবে, এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করার পরে সাথে আপনাদের সমস্ত ডকুমেন্টস এবং কম্পিউটার সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু আপনাদের জেরক্স কপি আপনাদের নিচে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের পাঠিয়ে দিতে হবে, আমি যে ঠিকানার কথা বললাম। তো এটাই ছিল আপনাদের জন্য একটা বড় গুড নিউজ। তো আপনারা যারা টিচার পদে চাকরি করতে চান তারা অবশ্যই, বা ক্লার্ক পদে এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই এখানে আপনারা আবেদন করে দিন, আপনাদের জন্য একটা চাকরির সুযোগ রয়েছে। ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে এরকম নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।